গ্রাম বাংলার নাম সংকীর্তন অনুষ্ঠানে হরির লুঠে বাতাসা ছড়ানো থেকে গরমের দিনে এক টুকরো বাতাসা আর এক গ্লাস ঠান্ডা জল পান করে ক্লান্তি দূর করা সবকিছুতেই প্রয়োজন হতো বাতাসার। কিন্তু গ্রাম বাংলার এই কুটির শিল্প আজ প্রায় অবলুপ্তির পথে। তবুও বাতাসার কদর অপরিসীম। যে কোনো শুভ কাজে, মন্দিরে, মসজিদ, গুরুদুয়ারা কিংবা পুজো অর্চনা, মাঙ্গলিক কাজে বাতাসার ব্যবহার করা হয়। সারা বছর সেভাবে চাহিদা না থাকলেও লক্ষ্মী পুজোর আগে বাতাসার চাহিদা থাকে তুঙ্গে। এখনো তো বাতাসা কেউ খাইতেই চায় না, বাচ্চারা দুই একটা খায়, বাতাসায় পুজোয় যা লাগে ব্যাস। বছরের অন্যান্য সময় কেমন চাহিদা থাকে? অন্যান্য মধ্যে সিজনে, পূজার সিজনে একটু বেশি চাহিদা থাকে, অন্যান্য পূর্ণিমার সময় একটু চাহিদা থাকে। এই এমনি নর্মাল বাজারে এইরকমই চলে। লক্ষ্মী পুজোর সময় এলে তো একটু লক্ষ্মী পুজোর চাপ বেশি থাকে, তখন তো মাল ঠিক মতন দিতে পারি না। হ্যাঁ, সবারই অর্ডার হয় বেশি বেশি, তখন সেই ক্যাপাসিটিটা নাই, তো আগে থাকতেই তৈরি করে রাখতে হয় কিছু। কিন্তু এই বৃষ্টির জন্য এবার তো তৈরি করতে পারিনি, এই জন্যই সব খুব হাহাকার লেগে গেছে। সব খদ্দের সব তৈরি, সকাল ভোরবেলা এসে সব খদ্দের মালটাল নিয়ে যাচ্ছে, ওই যা করছি সব শেষ হয়ে যাচ্ছে। বর্ধমানের নীলপুর এলাকার একটি বাতাসা কারখানার শ্রমিকরা এখন খাওয়া ঘুম ভুলে ব্যস্ত বাতাসা তৈরি করতে। লক্ষ্মী পুজোর আগে বাতাসার চাহিদা থাকলেও মেঘলা আকাশ আর বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে কারিগরদের কাছে। বৃষ্টির কারণে জ্বলছে না উনুন, স্বভাবতই পর্যাপ্ত মাল তৈরি করতে পারছেন না তারা। কারখানার মালিক নারায়ণ চন্দ্র সাহা জানান, তাদের আদি ব্যবসা ছিল বাংলাদেশে, পরে তারা চলে আসেন বর্ধমানে। আজ থেকে প্রায় 50 বছর আগে বর্ধমানের বড় নীলপুর এলাকার ব্যবসা শুরু করেন তিনি। আগে 5 জন শ্রমিক কাজ করতেন, পাশাপাশি 2-3 জন হেল্পার। কিন্তু বর্তমানে সময় আর এই কাজের সঙ্গে কেউ যুক্ত হতে চাইছেন না, তাই শ্রমিকের অভাব দেখা দিচ্ছে। পাশাপাশি দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে লাভের অংশ খুবই কম। এখন মেশিনের বাতাসা কম দামে বাজারে বিক্রি হওয়ায় হাতে তৈরি বাতাসার চাহিদা আস্তে আস্তে কমে যাচ্ছে। বছরের অন্যান্য সময় 1.5 কুইন্টাল এবং পুজোর সিজনে প্রায় 2.5 কুইন্টাল করে বাতাসা তৈরি হয়। তবে আগের থেকে অনেকটাই কমেছে ব্যবসা। আমাদের কারখানা প্রায় 50 বছর হয়ে গেল। হ্যাঁ, আমার হাত থেকেই তো শুরু। আমার দাদারা করতো আগে, আমার দেশের বাড়িতে করতাম, বাংলাদেশেও করতাম, আমার বাতাসা বাবা করতো। সে আমার দাদারা করতো, দাদার থেকে আলাদা হয়ে আমি নিজে, আমার কারখানা 50 বছর হয়ে গেল। আমার এখানে ওই 3টা কারিগর আছে আর 2টা হেল্পার আছে। আর এখন শ্রমিক বলতে এখন তো সব টোটো বেরিয়ে গেছে, তো টোটোতে সব চলে যাচ্ছে। যেমন আমাদের আগে 5টা কারিগর ছিল বাতাসারি, এখন 2টো কারিগর দাঁড়াইছে। আর নকুলদানা 2টা কারিগর লাগতো, 2টা লোক লাগতো, সে 2টো নাই, এখন আমরা কিনে আনি। ওই জন্য শ্রমিক এখন কমাই দিছি, ওই যা হয় কিনে এনে যা হয় সেইটাই আর কি। বাতাসাটা তৈরি করি আমরা। শ্রমিক যাও আগে যা কারিগর তারাই, এখন আর কেউ শিখছে না, এখন আর। সিজনে এখন ধরো 2 কুইন্টাল 2.5 কুইন্টাল ডেলি চলে এখন। এমনি অফ সিজনে 1 কুইন্টাল 1.5 কুইন্টাল। এই সময়টাতেই চাহিদা বেশি। হ্যাঁ, পূজার সময় বাতাসা বা নকুলদানার দাম সেই তুলনায় বৃদ্ধি পায়নি, কিন্তু আগের মতন সেই লাভ নেই, এখন কম্পিটিশন মার্কেট। এখন সবাই বাতাসায় মেশিন বাই করছে, এরা সব কম দামে সব মাল দিচ্ছে। আমাদের পুরানো আমরা অনেক ধার বাকি দিয়ে রাখছি, তারা ওই বেশি হলেও আমাদের কাছ থেকে মালটা নিচ্ছে। যারা কিনে নগদ পয়সা নিচ্ছে, তারা ওই কম পয়সা যেটা পাচ্ছে সেটা নিচ্ছে। বেড়ে গেছে, সেরকম দামও বাতাসার দামও বাড়ছে। আমরা যেমন আগে 2 টাকা চিনি কিনতাম, 2.5 টাকা বাতাসা বেচতাম, এখন 50 টাকার চিনি, 60 টাকা বাতাসা। লাভের অংশটা কমে গেছে। আগে লাভটা ছিল বেশি, আগে অল্প মানে লাভটা ছিল বেশি, অল্প দাম হলেও লাভটা ছিল তখন। এখন সেই লাভ আর নাই। এখন আজও শুভ কাজে, উৎসব অনুষ্ঠানে হাতে তৈরি বাতাসার কদর অপরিসীম। তাই মূল্যবৃদ্ধি, শ্রমিকের অভাব এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কম দামের পণ্যের সঙ্গে প্রতিযোগিতা সবকিছু ছাপিয়েও হাতে তৈরি বাতাসার ব্যবসাকে আজও টিকিয়ে রেখেছেন নারায়ণবাবু। পূর্ব বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।